রোজায় সুস্থ থাকার জন্য আমাদেরকে বুঝতে হবে এখন কিন্তু না শীত না গরম, হ্যাঁ, শুরুটা কিন্তু আমাদের এই সময়টা একটু জ্বর একটু কাশি হওয়া এগুলো কিন্তু হচ্ছে। সারাদিন রোজা রাখার পর দেখা যায় অনেকেই, যেহেতু আমি সারাদিন রোজা আমাকে অনেক বেশি পানি খেতে হবে, এই পানিটা একত্রে অনেক বেশি খেয়ে ফেলা এবং স্পেশালি দেখা যায় যে ঠান্ডা পানি খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এখন কিন্তু যে জ্বর বা ঠান্ডা কাশি হওয়ার একটা সুযোগ আছে, এই চান্সেসটা কিন্তু আরও বেড়ে যায় যখন সারাদিন রোজা রাখার পরে হঠাৎ করে আমরা অনেক ঠান্ডা বেশি খেয়ে নিচ্ছি, যেরকম ঠান্ডা পানি খাচ্ছি, হয়তো ঠান্ডা আইসক্রিম খাচ্ছি, হয়তো ফালুদা টাইপের কিছু তৈরি করছেন সেটা খাচ্ছেন, সব কিছু লাসি বোরহানি সবই ঠান্ডা একসাথে নিয়ে নিচ্ছেন। এই ধরনের আপনার যখন ঠান্ডা একসাথে খাওয়া হয়ে যাবে তখন কিন্তু বডি ইমিউনিটি পাওয়ারটা আরও কমে যাবে এবং দেখা যাবে যে আপনার এই ঠান্ডার কারণে খুশখুশি কাশি হওয়া, জ্বর হওয়া এবং আপনি যে সারা বছর যে এত সুন্দর রোজা রাখতে পারতেন, এই যে আমাদের 1 মাসের রোজাটা, এই রোজাটা কিন্তু আপনি ওই যে জ্বরটা না আসতো আপনার কারণে কিন্তু জ্বরটা চলে আসার একটা চান্সেস থাকবে। সো আপনি এই সুস্থতার জন্য আপনি যেন ভালো থাকতে পারেন কি খেতে পারেন? অফকোর্স ঠান্ডা খেতে পারেন, বাট প্রথমে একটু খেজুর খেয়ে নেন, একটু প্লেন ওয়াটার খেয়ে নেন। নর্মাল টেম্পারেচারের ওয়াটার দিয়ে আমি আমার বডিটাকে আগে হাইড্রেটেড করি, কারণ সারাদিনে কিন্তু আমার বডিটা ডিহাইড্রেটেড হয়ে আছে, তাই না? সো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে একটু গরম স্যুপ খেতে পারেন, একটু ফ্লুইড জাতীয় খাবার কিন্তু আমাদের খুবই জরুরি। ফ্লুইড যদি না থাকে পর্যাপ্ত পরিমাণে শরীরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বডি ডিহাইড্রেটেড হয়। সেই স্যুপে আপনি আনতে পারেন চিকেন, একটু ভেজিটেবল, যেটি আমাদের সারাদিনের প্রোটিন এবং ভিটামিন মিনারেলসের চাহিদাও পূরণ করবে ইনশাআল্লাহ।